মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। শর্ট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো। হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, শর্ট দেওয়ার পর সুস্থ, কথা বলতেছে, সেলফি তুলছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কীভাবে 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 সম্ভব? আর মনির ভাইয়ের কথা বলতে চাই, মনির ভাই আসলে একজন সত্যিকারের হিরো। আমি তো সেটা ছিলাম। আমরা এবার চাচ্ছিলাম যে আমাদের সিনেমাটা যতটুকু পারি বাংলাদেশে শ্যুট করা যায় কিনা, কারণ বাংলাদেশে শ্যুট করলে বাংলাদেশের টেকনিশিয়ানরা এই কাজটা পায়, যদি তাদের কাছে আসলে কৃতিত্বটা যায়। তো এই শটটা তার দেওয়ার কথা ছিল না, তো সে বললো সে দিবে। সে খুবই হাসি খুশি মানুষ, এবং শটটা দিল। শট দেওয়ার পর কিন্তু সে সবার সাথে সেলফি তুলেছে, হাসাহাসি করছে এবং সে বলেছে যে দেখিয়ে দিলাম কেমন হইলো, কেমন লাগছে সবার কাছে, সিনেমা হলে কেমন লাগবে। তারপরে কিন্তু সে প্রায় 1-1.5 ঘন্টা পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে মারা যায়। তা আমরা যদি আসলে সেটাকে বলি অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু মনির ভাইকে উনি কিন্তু শটটা হিরোর মতোই দিয়েছে। ওনার শটে কিন্তু কোনো ক্ষতি হয় না এবং দিয়েছে, এবং আপনার সিনেমাতে সেই শটটা হয়তো দেখবেন। তো আমার কাছে মনে হয় আল্লাহ তাকে, মানে সবারই তো রিজিক একদিন, মানে রিজিকের ব্যবস্থাটুকু আল্লাহ করে, হায়াত মতো আল্লাহ, আমিও যে কোনো সময় মারা যেতে পারি। তো আল্লাহ তার মৃত্যুটা তার কাজের জায়গায় লিখে রেখেছিলেন। তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই, এই জন্য আমরা বলেছি তারাই রিয়েল হিরো, যাদেরকে খুব একটা দেখা যায় না স্ক্রিনে, কিন্তু তারা আসলে কাজটা করে যান। তো আমার পরিবারের সাথে খুব একটা পরিচয়, শুটিংয়ে তার সাথে আমার দেখা হয়েছিল, খুব হাসি খুশি মানুষ ছিল, এবং শট দেওয়ার পরেও বলতেছিল যে আমি কেমন শট দিলাম, এবং ছবিও তুলেছিল খুব স্টাইল করে। তো আমি যখন শুনতে পারলাম, হঠাৎ করে আমি স্তব্ধ হয়ে গেলাম যে একটু আগে যে মানুষটাকে দেখলাম সুস্থ, শট দেওয়ার পর সুস্থ, কথা বলতেছে, সেলফি তুলছে, হাসাহাসি করতেছে, বিরিয়ানি খাবে, হঠাৎ করে সে কীভাবে কীভাবে সম্ভব? এবং এত অল্প বয়সে, মানে খুব বয়সও খুব বেশি ছিল না। তা আমি তার ফ্যামিলির সাথে যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্সটা ঢাকায় যাচ্ছিল আমি লাইনে ছিলাম, এবং আমি তখনই আমরা বলেছি যে আপনারা টেনশন করবেন না, আমি শুনতে পেরেছি ওনাদের বাচ্চা আছেন, তাদের যতটুকু পারা যায় আমরা হেল্প করব। এবং আমরা আসলে অ্যামাউন্ট বলতে চাই না, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, এবং আমাদের আরও যারা শিল্পীরা আছেন এই সিনেমার, খুব ফাস্ট হয়েছে তো জিনিসটা। তারা বলেছেন, কেউ চেষ্টা করছেন যে ওদের বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর খরচটা দিতে পারে কিনা, আবার আমরা শুনছিলাম যে একজনকে ভ্যান কিনা, মানে যতটুকু পারা যায় তাদেরকে আমরা হেল্প করতে চাই। কিন্তু এরকম 1-2 জন পার্সোনালি হেল্প করলে একজন মনির ভাইয়ের তো ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আরও হাজারো মনির ভাই যারা আছেন তাদের জন্য আমাদের চিন্তা করতে হবে। তো আমার মনে হয় এই ঘটনা থেকে যদি আমরা চিন্তা করি যে না, হঠাৎ করে যদি একজন স্ট্যান্ডম্যান বা একজন সহশিল্পী বা একজন প্রোডাকশন বয় বা একজন ড্রাইভার মারা যায়, পরবর্তী পদক্ষেপটা কি হবে সবার, সেটার জন্য যদি আমরা চিন্তা করি, আমার একটা সলিউশন বের হয়ে যাবে। যখন শুরু হবে, তখন মনির ভাইকে আমরা আজীবন মনে রাখবে যে মনির ভাইয়ের মাধ্যমেই এই জিনিসটা শুরু হয়েছিল, যে একজন টেকনিশিয়ান হঠাৎ করে যদি মারা যায়, একটা টেকনিশিয়ান যদি কিছু হয়, এই সিস্টেমের ওয়েতেই তাকে হেল্প করা হবে আসলে। তো সবাইকে আসলে ধন্যবাদ। সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে মানুষের মতো মানুষ বানায়। এবং আরেকবার বলতে চাই যে যারা ক্যামেরার পিছনে কাজ করেন, যারা টেকনিশিয়ান, যারা সহশিল্পী, যারা স্ট্যান্ডম্যান, যারা কষ্ট করে কাজ করেন, তাদেরকে মানুষ চিনে না, তারাই আসলে সত্যিকারের হিরো। তাদেরকে বেশি বেশি আপনাদের তাদের কথা বলবেন, আপনারাও সাংবাদিক ভাইদের বলতেছি, আপনারাও নিউজ করবেন। আমরা কিন্তু এন ক্রেডিট বলে একটা ক্রেডিট দিই সিনেমা, দর্শকরা উঠে যায়, ওই ক্রেডিটটা দেখে না। আমাদের কিন্তু যে চা দেয়, যে ড্রাইভার, তার কথাও থাকে। একটা সিনেমা যখন ওয়ার্ক করে, আমরা বলবো যে ডিরেক্টর, পরিচালক, নায়ক নায়িকা, এদের পাশাপাশি তাদেরকেও যদি আপনারা তাদের কথা মাঝে মাঝে বলেন যে এই সিনেমার এরা ছিল পিছনের মানুষ, তারা আরও উদ্বুদ্ধ হবে কাজ করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।